হরত আয়েশা রাত এর সাথে বিবাহ। একাদশ 90 বর্ষের শাওয়াল মাসে অর্থাৎ হরত সৌদা বিনতে জামার সাথে বিয়ের ঠিক 1 বছরের মাথায় উসমান বিন মাইনুন রাত এর স্ত্রী খাওলা বিনতে হাকিম রাত এর প্রস্তাবক্রমে হরত আবু বকরের নাবালিকা কন্যা আয়েশাকে রাসূলুল্লাহ সাক বিবাহ করেন। আহমাদ হাকেম 2704 বিয়ের 3 বছর পরে সাবালিকা হলে 9 বছর বয়সে মদিনায় 1 হিজরি সনের শাওয়াল মাসে তিনি নবীগৃহে গমন করেন। বুখারী 3896, মুসলিম 1422, মিশকাত 3129। সংশয় নিরসন। আয়েশা রাত এর বিবাহের সময়কার বয়স নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেছেন, আরব দেশের ইতিহাসে ও সাহিত্যে এরূপ কোনো ঘটনার কথা জানা যায় না। আরব দেশের কোনো মেয়েই 9 বছর বয়সে সাবালিকা হয় না। সুতরাং নবীজি সম্বন্ধে এরূপ বলা মানে তার চরিত্র হনন করা। বস্তুত তাদের এই দাবি অনৈতিহাসিক ও অযৌক্তিক বটে। কেননা এটাই স্বাভাবিক যে গ্রীষ্মপ্রধান দেশের মেয়েরা শীত প্রধান দেশের তুলনায় আগেই সাবালিকা হয়। তারা রাবি হিশাম বিন উরওয়া বিন জুবায়ের সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। উরওয়া ছিলেন আয়েশা রাত এর বোন আসমা রাত এর পুত্র এবং খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ বিন জুবায়ের রাত এর ছোট ভাই। খালা হওয়ার সুবাদে আয়েশা রাত সম্পর্কিত বহু বর্ণনা আমরা তার মাধ্যমে পেয়েছি। অত্র বর্ণনায় সন্দেহ প্রকাশ করলে তার অন্যান্য বর্ণনাও বাদ দিতে হবে। অথচ ইমাম বুখারী সহ কোনো মুহাদ্দিসই এরূপ বলেননি। বরং উক্ত বিষয়ে ইমাম বুখারী বর্ণিত হাদিসটির ব্যাখ্যায় ইবনু হাজার আশকালানী বলেন, খাদিজার মৃত্যুর পর রাসূল সাক আয়েশাকে বিবাহ করেন যখন তার বয়স ছিল 6 বছর। অতঃপর তার সাথে বাসর যাপন করেন মদিনায় আসার পর যখন তার বয়স ছিল 9 বছর। আর এই বর্ণনায় কোনরূপ সন্দেহ নেই। ফাতহুল বারী 3896। অতএব কষ্ট কল্পনা বাদ দিয়ে সহিহ হাদিসসমূহের উপরে বিশ্বাস রাখাই মুমিনের কর্তব্য।